সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। গতকাল মুন্সিগঞ্জের 10,000 পারিবারিক কবরস্থানে দাফন। নতুন বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া বললেন দেশটির প্রধানমন্ত্রী। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ডক্টর ইউনূসের। এবং শেখ হাসিনা পালালেও আওয়ামী লীগের প্রেতাত্মারা সক্রিয় বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন। শনিবার মধ্যরাতে উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। বাড়িধারায় নিজ বাসভবনে দ্বিতীয় জানাজা এবং তৃতীয় জানাজা মুন্সিগঞ্জের নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। দেশের 12তম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি। সাবেক রাষ্ট্রপতি বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন তিনি। অন্তর্বর্তী সরকারকে মালয়েশিয়া পূর্ণ সমর্থন করে জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, নতুন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া। গতকাল বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি বলেন, টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সহযোগিতা করা হবে। এ সময় ডক্টর ইউনূস বলেন, মালয়েশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ। এর আগে দুই নেতা বৈঠকে মুক্ত বাণিজ্য, কর্মসংস্থান, ভিসা জটিলতা দূরীকরণ, রোহিঙ্গা প্রত্যাবাসন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। গতকাল দুপুরে সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। সেখানে ডক্টর ইউনূস ছাত্র জনতার বিপ্লব, 5 আগস্টের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগ এবং আগের সরকারের নৃশংসতার কথা তুলে ধরেন। বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ জনশক্তি মালয়েশিয়া যেতে পারে সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতকাল বিকেলে বঙ্গভবনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আহ্বান জানান তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এই সফরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বানও জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে বঙ্গভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান তিনি। সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, দেশে শেখ হাসিনা নেই, আওয়ামী লীগ নেই, কিন্তু তাদের প্রেতাত্মারা আছে। তারা এই সরকারকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছে। গতকাল বিকেলে নোয়াখালীর সেনবাগের কাবিরপুর ইউনিয়ন এরিয়ারপুরে নিজ বাড়িতে বিএনপি এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে যৌথ সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। সময় তিনি আরও বলেন, দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতির দিকে সবার খেয়াল রাখতে হবে। আবু সাইদ, খোকন, মুগ্ধ সহ অসংখ্য নেতাকর্মী রক্তের বিনিময়ে যে স্বাধীনতা তা কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না বলেও জানান তিনি। বাংলাদেশের আনাচে কানাচে অজস্র টাকার মালিক, সম্পদের মালিক, তারা এই সরকারকে অস্বস্তিকর করে তোলার জন্য একটি প্রয়াস চালাচ্ছে। তাই আগামী 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই হিন্দু সম্প্রদায়ের পুজো উপলক্ষে তারা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে বলে আমাদের ধারণা। সেই কারণে আমরা সরকারের সাথে, সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পূজা মণ্ডপগুলো পাহারা দেব ইনশাল্লাহ, যাতে কোনো রকম অশান্তির সৃষ্টি এই আওয়ামী লীগের প্রেতাত্মারা না করতে পারে।
নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিকে বাড্ডা থানার এক হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সঠিক বিনিয়োগ ব্যবসা হবে সফল, আসবে সর্বোচ্চ রিটার্ন, এই স্লোগান সামনে রেখে সাভারের আশুলিয়ায় একমাত্র অত্যাধুনিক সেন্ট্রাল এসি মার্কেট রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম 4 দিন ব্যাপী বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলায় বিনিয়োগকারীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। সাভার থেকে জহির ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরায় ছিলেন শাকিল শেখ। 2 যুগেরও বেশি সময় ধরে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড বিশ্বস্ততার সঙ্গে বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসা করে আসছে। সেই ধারাবাহিকতায় সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের বিপরীত পাশে রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়ামে বিনিয়োগ মেলার উদ্বোধন করা হয়েছে। এই মেলার উদ্বোধন করেন রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের জেনারেল ম্যানেজার হেড অফ সেলস রাফায়াতুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন হেড অফ সেলস মোহাম্মদ সাদ্দাম হোসেন, মানব সম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ ওবায়দুর রহমান, হেড অফ ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং শরীফুল ইসলাম তারেক, সাভার শাখার সেলস হেড নূর ই আলম সিদ্দিক সহ অন্যান্যরা। এ সময় সংশ্লিষ্টরা জানান 73 কাঠা জমির ওপর নির্মিত এই মার্কেটটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। মার্কেটের নিজস্ব জেনারেটর ব্যাকআপ সুবিধা, সাউন্ডপ্রুফ গ্লাস, মার্কেটেই ব্যাংকিং ও বুথ সুবিধা, নিজস্ব কার পার্কিং, অত্যাধুনিক 4টি এসকেলেটর ও 4টি ক্যাপসুল লিফট এবং অত্যাধুনিক অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। এছাড়া মার্কেটের সামনে এবং পেছন দিকে রাস্তা রয়েছে। মেলায় 75 থেকে 654 বর্গফুটের শপ, 650 থেকে 3210 বর্গফুটের অফিস ও 430 থেকে 5480 বর্গফুটের ফুডকোর্ট বিক্রি ও বুকিং চলছে। তো যারা বিশেষ করে দোকান, তারপর হচ্ছে আপনার অফিস আছে, এখানে ফুডকোর্ট আছে, যারা বিনিয়োগ করতে চান অবশ্যই আমাদের এই বিনিয়োগ মেলায় অংশগ্রহণ করবেন। আর বিনিয়োগ মেলায় আপনারা বুকিং দিলেই থাকছে স্পেশাল ডিসকাউন্ট, আর আমাদের স্পেশাল সেলস টিম আপনাদের জন্য আপনাদের অপেক্ষায় আছে। আপনি কিন্তু আমার মার্কেটে বিজনেস করে আমাকে টাকাটা পে অফ করতে পারতেছেন। তার মানে 30 লক্ষ টাকাটা দোকানের দাম হলে 30%, 10 লক্ষ টাকা আপনার বিনিয়োগ, আর বাকি টাকাটা কিন্তু আপনি আমার দোকানে বিজনেস করেই সেটা আমাকে পে করতে পারতেছেন। দিস ইজ দ্য ফ্যাসিলিটিস। এটা রূপায়ণ, একমাত্র রূপায়ণ এই ফ্যাসিলিটিসটা দিচ্ছে। এ মেলায় গ্রাহকদের জন্য দোকান বরাদ্দে রয়েছে বিশেষ ছাড়। এই মেলা উপলক্ষে যারা দোকান বুকিং দিচ্ছে তারা পাচ্ছে 30% টাকা ক্যাশ দিয়ে বুকিং করতে, দোকানটা বুকিং করতে। তারপরে উনি ওনার সময় অনুযায়ী কিছু সময় পাবে, যেটাতে পুরো টাকা পরিশোধ করে উনি দোকানটা একদম নিজের করে নিতে পারবে। মেলায় আগতরা জানান ঢাকার পার্শ্ববর্তী রূপায়ণ গ্রুপের এই প্রকল্পে সবার বেশি আগ্রহ রয়েছে। যারা এরই মধ্যে দোকান নিয়ে ব্যবসা করছেন তাদের মুখেও রয়েছে সন্তুষ্টির সুর। রূপায়ণ ভূঁইয়া একদম থেকে এই শপটা নিয়েছি, তো আমাদের সেল মোটামুটি ভালোই হচ্ছে। জামগড়া আশুলিয়াতে এই ধরনের উন্নত কোনো মার্কেট আশেপাশে নাই, তো ইচ্ছা আছে এখানে আমি দেখতে আসছিলাম দোকান নেওয়ার জন্য। আশুলিয়ার আশেপাশে যারা আছেন সবাই আসবেন ইনশাআল্লাহ, আর আগামীতে যারা এইখানে বিনিয়োগ করবেন অবশ্যই লাভবান হবেন। আশুলিয়া বা জামগড়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ধরতে গেলে হচ্ছে আমাদের এটা, আর পাশাপাশি হচ্ছে এত সুন্দর ফ্যাসিলিটিস, এত সুন্দর ডেকোরেশন, সব কিছুই মিলে আমি
ভুয়া এম্পোরিয়ামে ভেরি ইমপ্রেস। ক্রেতা সাধারণ যারা আছে তারা সবাই খুবই হ্যাপি এবং প্লিজড, এবং যারা আমাদের এখানে দোকান মালিক সমিতি আছে বা দোকানদার আছে তারাও খুবই খুশি। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মেলা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে সারা বাংলা প্রসঙ্গ। শরীয়তপুরের জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত 13.5 কিলোমিটার অংশের সড়ক প্রকল্পের কাজ 3 বছরও শেষ হয়নি। পদ্মা সেতু চালু হলেও সড়কের এই অংশের জন্য দুর্ভোগ কমেনি যাত্রী ও চালকদের। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা ধীরে চলছে। শরীয়তপুর থেকে ফারুক আহমেদ মোল্লার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর ঢাকা সড়কে বেড়েছে যানবাহন। শরীয়তপুর সদর থেকে জাজিরার নাওডোবা পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত 27 কিলোমিটার সড়কটিতে ব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। কিন্তু জাজিরার টিএনটি মোড় থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত 13.5 কিলোমিটার সড়কের অংশের কাজ 3 বছরে হয়েছে মাত্র 27%। স্থানীয় 15টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 10,000 শিক্ষার্থী এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে। সামান্য বৃষ্টিতেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। ঝুঁকি নিয়ে চলছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। ঠিকমতো স্কুল আসতে পারি না, রাস্তার অবস্থা খুবই অনেক খারাপ। বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিকমতো গাড়ি চলে না। এই সবাই স্কুল মাদ্রাসা যাতায়াত করতে খুব অসুবিধা। মাঝে মাঝে একটা বড় বাস আইলে একটা ভ্যান আপনার চাপতে হয়, অটো চাপতে হয়, খুব রিস্ক। ধরেন একটু কাইতে গেলে পড়ে গেলে শেষ, গর্তার ভিতরে। ঢাকা যাইতে 1.5 ঘন্টা লাগতো, এখন 2 ঘন্টার উপরে লাগে রোডের কারণে। কাজটা যদি করতো আমাদের জন্য খুব ভালো হইতো। সড়কে কাজের ধীরগতির জন্য সংশ্লিষ্টদের গাফিলতিকে দুষছেন সচেতন মহল সহ ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। গোলচত্বর থেকে কাজের হাট পর্যন্ত যাইতে অনেক কষ্ট হয়, রাস্তা কাজ ধীরে চলে। যেখানে ঢাকা থেকে আসতে মাত্র 40 মিনিট সময় লাগে, আর কাজের হাটে যাইতে আমাদের 60 মিনিট সময় লাগে, 1 ঘন্টা। এত বড় কষ্টকর বলা যায় না, অনেক লোক গাড়িতে উঠতে চায় না। বর্ষার কারণে সড়কের কাজ কিছুটা বিঘ্ন ঘটছে, তবে দ্রুত কাজ শেষ করার আশ্বাস এই কর্মকর্তার। কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। 2020 সালে 1682 কোটি 54,97,000 টাকা ব্যয়ে 3টি প্যাকেজের মাধ্যমে 2টি সেতু সহ 27 কিলোমিটার সড়কটির কাজ শুরু হয়। 2 দফা মেয়াদ শেষ হলেও সার্বিক কাজ শেষ হয়েছে 70%। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ঢাকার ধামরাই থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, সাবেক সহসভাপতি আমদাদুল হক জাহিদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদের সাবেক যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সুমন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গাজীপুরের কোনাবাড়িতে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গণ অধিকার পরিষদের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কোনাবাড়ি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুল হক নুরু। তিনি বলেন, চলমান আন্দোলনে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব নয়, বরং এটি দেশের আপামর জনসাধারণের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, এই দেশটা কারো বাপের নয়, স্লোগানের মাধ্যমে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে এবং এই আন্দোলনই ফ্যাসিবাদী সরকারের পতনের পথ রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মেলান্দহ উপজেলা গণ অধিকার পরিষদ কার্যালয়ে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মেলান্দ বাজার চরপাড়া মোড় সংলগ্ন আনুষ্ঠানিকভাবে ফিতা কাটার মধ্য দিয়ে নতুন কার্যালয়টি উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জামালপুর জেলা শাখার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহসভাপতি আল আমিন, সহসভাপতি আরিফুল ইসলাম তুহিন, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি নুর নবী ইসলাম সহ আর অনেকে এই সময় উপস্থিত ছিলেন। নরসিংদীর শিবপুরে চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। স্বর্ণ, গহনা ও ঘরের সকল মূল্যবান জিনিসপত্র লুট করার পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বর্তমানে পরিবারটি নিঃস্ব হয়ে যাযাবরের মতো জীবনযাপন করছে। শিবপুর উপজেলার মজনিশপুর গ্রামে
ফাতেমা আক্তারের বাড়িতে ওই হামলা চালানো হয়। 30,000 টাকা চাঁদা না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা এই হামলা ও লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী ফাতেমা আক্তার। বিগত 15 বছরের স্বৈরাচারী সরকারের অপশাসনে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৈশ্বিক বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সময় সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের 9 দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে তারা বলেন, সালমান এফ রহমান ইশারা ছাড়া কেউ কোনো ধরনের লোন সুবিধা পায়নি। তাদের অত্যাচারে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে প্রায় 6 শতাধিক শিল্প কলকারখানা। হাজার হাজার শ্রমিক তাদের কর্মসংস্থান হারিয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ শ্রমিক জনতা সংগঠনের ব্যবসায়ী শারুদ রিজাম, শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ ফারুক সহ আরও অনেকেই। চট্টগ্রামের রাউজানে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মুন্সির ঘাটস্থ দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল রাউজানে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়। এই সময় বক্তারা বলেন, জবরদখলকারী আওয়ামী লীগ নেতা ঘর ভাঙচুরের অভিযোগে প্রবাসী বিএনপি নেতা আইজুল হক সহ শতাধিক অজ্ঞাতনামা নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে, যা অতীতে করেছিল আওয়ামী লীগ। অবিলম্বে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিএনপি নেতা আইজুল হক সহ সকলের মামলা প্রত্যাহারের দাবি জানায় তারা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার 6 উপজেলার 18,000 মৎস্য চাষী এখন সর্বশান্ত। বন্যায় প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। কাজী হাবিবুল্লাহ সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। ভারত থেকে নেমে আসা উজানের পানিতে গেল আগস্ট মাসে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী জেলা সহ আশেপাশের কয়েকটি জেলা। কোনো কোনো এলাকা 5 থেকে 20 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে যায়। এতে ভেসে গেছে মৎস্য চাষীদের পুকুর ও ঘের। ভয়াল এই বন্যায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি স্থানীয় মৎস্য চাষীদের। এই বন্যায় আমার খামারের উপর দিয়ে প্রায় 5 ফিট উপর দিয়ে পানি গেছে। আফটার মানে পুরো খামারে এখন আর আমার কোনো মাছ নেই। এখন আমি ব্যাট দেওয়ার পরে আমি শুধু কয়েকটি কাচকি মাছ পেয়েছি। আমার টাকার অঙ্কে প্রায় 5 থেকে 6 লাখ টাকার মাছ চলে গেছে। আমরা যারা ক্ষুদ্র খামারি আছি, আমাদের প্রণোদনার বিষয়টি যদি সরকার দেখে, আমাদেরকে যদি এই অর্থ বছর আমাদেরকে কিছু প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। শুধু এই সিজনেই আমার ইনভেস্ট ছিল প্রায় 42 লক্ষ টাকা। যে মাছগুলা আমার এখানে ছিল তার বিক্রয় মূল্য ছিল আনুমানিক 68 থেকে 69 লক্ষ টাকা। আমার এখনো খাদ্য বকেয়া আছে 11,68,000 টাকার মতো। মানে একদম নিশ্চয় হয়ে গেছি আমরা, ধরতে গেলে কিছুই নেই। এদিকে জেলা মৎস্য অফিস বলছে ক্ষয়ক্ষতির পরিমাণ 100 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাসও দেন এই কর্মকর্তা। আমরা প্রাথমিকভাবে যে ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছি, পুকুরের সংখ্যার দিক থেকে আমরা এটা 18,000 এর উপরের পুকুর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পাশাপাশি যে টাকার অঙ্কে বড় মাছ এবং পোনা মাছ সহ এটা 100 কোটি টাকার উপর আমাদের ক্ষতি হয়েছে। তো আমরা আশা করছি যে চাষিদের সহযোগিতা করার জন্য আমরা প্রয়োজনীয় সহায়তা পাবো এবং ইতিমধ্যে আমরা পোনা মাছ অবমুক্তির জন্য আমরা প্রতিটা উপজেলায় পর্যাপ্ত বরাদ্দ পেয়েছি। দ্রুত প্রণোদনা দিয়ে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাইবান্ধার সাঘাটে উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ সাজ্জাদ ও আবু সাঈদ সহ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, সাঘাটে উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিফ, গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা সহ আর অনেকেই। উক্ত ফাইনাল খেলায় বগুড়া জেলার SKIT ক্লাব বাদিনার পাড়া ইয়ং স্টার ক্লাবকে 4-0 গোলে পরাজিত করে। শেষে বগুড়া জেলার SKIT ক্লাব বিজয়ী দলকে পুরস্কার প্রদান করা হয়।
শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী আর নেই। আগামীকাল মুন্সিগঞ্জের 10,000 পারিবারিক কবরস্থানে দাফন। নতুন বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া বললেন দেশটির প্রধানমন্ত্রী। দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার আশাবাদ ডক্টর ইউনূসের। এবং শেখ হাসিনা পালালেও আওয়ামী লীগের প্রেতাত্মারা সক্রিয় বললেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।